আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আলোচনা করব শবে বরাতের আগে বিশেষ করে মা ও বোনেরা, মহিলারা এই 11টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আপনারা জান্নাতে পর্যন্ত যাইতে পারবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে এর ফল যথাযথ ফল দান করবেন। মনের যে কোনো ধরনের নেক আশা ও প্রয়োজন পূরণের জন্য সহজ কিছু আমল, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এই আমলগুলো যদি পারেন কিছুদিন চেষ্টা করে দেখতে পারেন। বিশেষ করে আপনারা এই শবে বরাতের আগ পর্যন্ত, সামনে শবে বরাতের রাতে দিনেও আমলটি করবেন, তবে এখন থেকে শুরু করে শবে বরাতের আগ পর্যন্ত আপনারা অবশ্যই ইনশাআল্লাহ আমলগুলো করলে উপকৃত হবেন। আমি আমার দিনী মা ও বোনদেরকে অনুরোধ করব, আপনারা মনের মধ্যে বিশ্বাস নিয়ে এই 11টি আমল শিখিয়ে দিচ্ছি সংক্ষেপে। আশা করছি এই আমলগুলো করলে অকল্পনীয় ফলাফল পাবেন। আমরা এই আমলটি করে আমাদের চ্যানেলের অনেক দিনই মা ও বোনেরা ফলাফল পেয়েছেন এবং মনের নেক আশাগুলো পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রথম যে আমলটি সেটা হলো বেশি বেশি করে ইস্তেগফারের আমলটি করবেন। প্রতিদিন অন্তত 100 বার করে অন্তত আস্তাগফিরুল্লাহ এই ইস্তেগফারটি পড়ার চেষ্টা করবেন। 2 নম্বর আমলটি হলো দোয়া ইউনুস পড়ার পাশাপাশি মনের আশাগুলো স্মরণ করবেন, অর্থাৎ বেশি বেশি দোয়া ইউনুস পাঠ করবেন এবং মনের যত নেক আশাগুলো আছে সেগুলো বেশি বেশি করে স্মরণ করবেন, অর্থাৎ চাইবেন আল্লাহ তাআলার কাছে। এবং ফজরের নামাজ শেষে 2 পা ভাঁজ করে পা না নাড়িয়ে নামাজরত অবস্থাতেই বাড়িতে যখন আপনারা নামাজ পড়বেন কারোর সাথে কথা না বলে অন্তত 10 বার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি অন্তত 10 বার পড়বেন এবং আপনার মনের যে আশাগুলো আছে সেগুলো তুলে ধরবেন। তবে আমলগুলো করার আগে ও পরে কম করে হলেও একবার করে দরুদ শরীফ পাঠ করে নেবেন, যে কোনো দরুদ পড়তে পারেন। তারপরে আপনারা 4 নম্বরে যে আমলটি করবেন সেটা হলো 3 বার দরুদে ইব্রাহিম আগে পড়ে নেবেন। তারপরে 7 বার পাঠ করবেন আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নাম আর রহমান আর রহমান আর রহমান, এভাবে অন্তত 7 বার পাঠ করবেন। তারপর আবারও 3 বার দরুদ পড়ে আপনার মনের যে নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আপনারা পড়বেন। বিশেষ করে জহরের ওয়াক্তে এই আমলটি করার চেষ্টা করবেন। আশা করছি এই আমলগুলোর মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করবেন এবং কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় মা ও বোনদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। 5 নম্বর যে আমল সেটা হলো ইসমে আজমের আমল। ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ যে নামটি আমি দেখাচ্ছি এটি হলো ইসমে আজমের নাম, অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামগুলোর মধ্যে একটি নাম হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই নামটির মাধ্যমেও আল্লাহ তাআলার কাছে আপনারা বেশি বেশি করে আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করবেন। 6 নম্বরে বেশি বেশি নফল নামাজ পড়বেন, অর্থাৎ যখনই সময় পাবেন বাড়িতে বসে অন্তত নফল নামাজগুলো আদায় করার চেষ্টা করবেন, যেমন সালাতুল হাজত, চাশতের নামাজ, ইশরাকের নামাজ, সালাতুল তাসবিহ, ইস্তেখারার নামাজ এবং জাওয়ালের নামাজ ইত্যাদি যে নফল নামাজগুলো আছে সেই নামাজগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। 7 নম্বরে এশার নামাজের পরে যায় নামাজে বসে প্রথমেই 100 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারেন অথবা আপনারা দরুদ ইব্রাহিমও পড়তে পারেন। তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবে অন্তত 499 বার পড়বেন এবং একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়ে অন্তত 500 বার, অর্থাৎ 499 বার, এটা পড়ে 500 বার পূর্ণ করবেন এবং তারপরে শেষে আবারও 100 বার, প্রথমে যেরকম দরুদ শরীফ পড়েছিলেন সেরকম 100 বার পড়ে মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। ইনশাআল্লাহ এই আমলটি অত্যন্ত পাওয়ারফুল আমল, মনের নেক আশা পূরণের পরীক্ষিত একটি আমল। 8 নম্বরে পড়বেন সূরা ফাতিহার সাথে সূরা বাকারার শেষ 2 আয়াত এবং 9 নম্বরে বেশি বেশি আপনারা নফল রোজা রাখবেন। এই শাবান মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, আপনারা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন। 10 নম্বর দোয়া কবুলের উত্তম সময়গুলোতে দোয়া করবেন, অর্থাৎ যেই সময়গুলোতে দোয়া কবুল হয়, যেমন শেষ রাতের দোয়া, ফরজ নামাজের পরে দোয়া, তারপরে আপনারা এই যে শবে বরাতের রাতের দোয়া, শবে মেরাজের রাতের দোয়া, লাইলাতুল কদরের রাতের দোয়া, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সময়গুলো, অর্থাৎ উত্তম সময়, দোয়া কবুলের উপযুক্ত যে সময়গুলো রয়েছে সেই সময়গুলোতে বেশি বেশি দোয়া করতে ভুলবেন না। এবং সর্বশেষ 11 নম্বরে প্রত্যেক
নামাজের পর, অর্থাৎ বিশেষ করে ফরজ বা সুন্নত নামাজ আদায় করার পর নামাজ শেষ না হওয়া অবধি কারোর সাথে কোনো কথা বলবেন না। কোনো কথা না বলে 41 বার অন্তত পাঠ করবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এভাবে অন্তত আপনারা 41 বার পাঠ করার চেষ্টা করবেন, 41 বার এই দোয়াটি করবেন এবং আগে পরে অবশ্যই দরুদ শরীফ পাঠ করবেন। আমি অনুরোধ করছি আপনারা যদি এই আমলগুলো মনের মধ্যে বিশ্বাস নিয়ে করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে এর ফল অবশ্যই দান করবেন। বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আল্লাহ সাড়া দিবেন এই বিশ্বাস নিয়ে তোমরা আল্লাহকে ডাকো। তোমরা ভালোভাবে জেনে রাখো, গাফিল ও অমনোযোগী অন্তর নিয়ে দোয়া করলে আল্লাহ তাতে সাড়া দেন না। তাই মনোযোগ দিয়ে একদম আপনি মনে করবেন আমি দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া শুনছেন এবং আমার দোয়া কবুল হবেই, শতভাগ বিশ্বাস মনের মধ্যে নিয়ে দোয়া করবেন। তিরমিজি শরীফের হাদিসে এই কথাটি বলা হয়েছে। তিনি ভাই বোনেরা, আমি অনুরোধ করব আপনারা অবশ্যই এই আমলগুলো করবেন। মনের মধ্যে একটি বিশ্বাস নিন, অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করে নিয়ত করে ফেলুন এবং ভিডিওটিতে অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও শেয়ার করে দিন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো, নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই ছোট্ট আমলগুলোর ওসিলায় আপনাদের মনের নেক আশা পূরণ করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।